হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আপনি খামার শুরু করছেন বা করতে যাচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন আপনি নিজেকে করছেন কখনো? আপনার গরু কয়টা আছে সেটা বড় কথা না, আপনার মাথায় প্ল্যান কতটা সেটা অনেক বড় কথা ভাই। আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ ১০টা গরু নিয়ে সমস্যায় পড়ে, আরেকজন দেখা যায় যে ২টা গরু নিয়েও লাভে থাকে। এই পার্থক্যটা কোথায়? গরুর মধ্যে না মাথার মধ্যে? অর্থাৎ প্ল্যানিং। এই প্ল্যানিংটা যদি না থাকে ভাই, তাহলে গরু বাড়ালেও লাভ বাড়ে না, বরং সমস্যা বাড়ে। অনেকেই ভাবে যে বেশি গরু মানেই বেশি লাভ। এই ধারণাটা ভাই একদম ভুল না হলেও অর্ধেক সত্য। গরুর খাবার, চিকিৎসা, জায়গা, শ্রমিক, সিস্টেম এই সবকিছু মিলিয়ে যখন আপনি একটা সুশৃঙ্খল পরিকল্পনার ভেতরে খামার চালান, তখনই লাভ আসে। না হলে আপনি ভাই খামার চালান না, খামারে আপনাকে চালায়। ভাই খামার ছোট হলো যখন মাথায় একটা স্ট্রং সিস্টেম থাকে, তখন আপনি প্রতিদিন একটু একটু করে সামনে এগোতে পারেন। আর এই ছোট ছোট অগ্রগতিগুলো মিলেই একদিন ভাই বড় একটা সাফল্য তৈরি করে। আমরা যদি শুধু ভাই গরুর দিকে তাকিয়ে থেকে মাথার দিকটা ভুলে যাই, তাহলে সেটা হবে যেমন মাঠে বল ছুড়ে দিয়ে নিজেই দৌড়ে ধরা, অর্থাৎ পরিশ্রম অনেক, ফলাফল কম। একটা বাস্তব উদাহরণ বলি ভাই, ধরেন আপনি খামারে ৫টা গরু রাখছেন, কিন্তু কোনো প্ল্যান ছাড়াই, শুধু খালি দিনে ৩ বার খাওয়াচ্ছেন আর রাতে ঘুমাচ্ছেন। এদিকে পাশের একজন ৩টে গরু নিয়ে প্রতিদিন হিসাব রাখছে, কোন গরু কত খাচ্ছে, কত লিটার দুধ দিচ্ছে, কোন মাসে কেমন খরচ হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নিচ্ছে গরু বিক্রি করবে কিনা নাকি খাবার পরিবর্তন করবে। তার লাভ বেশি না হলো সে জানে কোন জায়গা থেকে ঘাটতি হচ্ছে, আপনি সেটা জানেন না, শুধু হিসাব মেলাতে গিয়ে টেনশনে থাকেন। এটাই হলো পার্থক্য ভাই, পরিকল্পনা আর এলোমেলো খামারের মধ্যে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন ভাই, যতই গরু বাড়ান, যদি নিজের মস্তিষ্কের ব্যবহার না বাড়ান, তাহলে সমস্যা শুধু বড় হবে, সমাধান না। এখন অনেকে ভাবে আমি তো গ্রামের মানুষ, কই আমি তো এসব ক্যালকুলেশন বুঝি না। এই কথাটা ভুল না ভাই, কিন্তু এখনকার সময় ইউটিউব, ফেসবুক, মোবাইল সবকিছু তো আপনার হাতে। আপনি যদি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না ভাই। খালি গরু কেনা বা নতুন খামার বানানো নয়, বরং আগে নিজের মাথায় একটা সিস্টেম বসানোর দরকার ভাই, যে আমার লক্ষ্য কি, বা আমি কোথায় যেতে চাই, বা বছরে কত টাকা ইনকাম করতে চাই, কোন জিনিসটা আমার খরচ বেশি করে। এই প্রশ্নগুলোর উত্তর নিজের জন্য বের করতে হবে। একবার আপনি এই চিন্তা শুরু করলে ভাই, দেখবেন আপনার গরুর সংখ্যা না বাড়লেও লাভ বাড়ছে। খামারে আরেকটা বড় ভুল হয় যখন আমরা অন্যের খামার দেখে নিজেরটা চালাই ভাই, যে ও ১০টা গরু কিনছে আমিও কিনবো, বা ও যে খাবার দেয় আমিও সেটা দিব। এই যে কপি পেস্ট চিন্তাধারা ভাই, একটা সময় আপনার খামারকে ধ্বংস করে দিতে পারে ভাই। কারণ আপনার খামারের পরিবেশ, আপনার শ্রমিক, আপনার খাবার মজুত, আপনার মাটি, এমনকি আপনার গরুর জাত সবকিছু আলাদা ভাই। কাজেই আপনার প্ল্যান হওয়া উচিত একদম নিজের মতো করে। নিজের এলাকার খাদ্য, নিজের হাতের টাকা, নিজের শারীরিক সক্ষমতা, তারপর হচ্ছে নিজের ভবিষ্যৎ লক্ষ্য, এই সবকিছু মিলে আপনার খামারের পরিকল্পনা করতে হবে। এই কাজটা আপনি যত দ্রুত বুঝবেন বা যত তাড়াতাড়ি করতে পারবেন, আপনার খামার তখনই ভাই লাভজনক হতে শুরু করবে। আরেকটা কথা বলি ভাই, পরিকল্পনা মানে যে বড় খাতা আর গাণিতিক হিসাব সেটা না। আপনি যদি প্রতিদিন খালি ৫টা মিনিটও ভাবেন যে আজকের দিনে কোন কাজটা করলাম ঠিকভাবে আর কোনটা ভুল হলো, এইটুকুই অনেক বড় একটা প্ল্যানিং ভাই। ধীরে ধীরে সেটা বড় হবে, আপনি নিজেই বুঝবেন যে এই মাসে খাবার একটু বেশি লাগছে কারণ গরুর সংখ্যা বেড়েছে, কিন্তু ঘাস কম হয়েছে। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে সামনে ঘাস বাড়াবেন না খাবারে পরিবর্তন আনবেন। এই চিন্তাধারায় আপনাকে সফল খামারি বানাবে ভাই। ভাই আপনার খামার আপনার জীবনের মতো, আপনি যত সজাগ থাকবেন, যত হিসাব করে চলবেন, তত ভালো একটা ফল পাবেন ভাই। গরু একটা মাধ্যম, কিন্তু পরিকল্পনা হলো আপনার সফলতার চাবি ভাই। প্ল্যান ছাড়া আপনি যত গরু রাখেন, খরচ বাড়বে, লাভ হবে না। আর একটা কথা মনে রাখবেন ভাই, গরু শুধু দুধ দেয় না, আপনার ভুল প্ল্যানের কারণে কষ্ট দিতে পারে। তাই শুরুতেই নিজের জন্য একটা ছোট খাতা রাখুন ভাই, তাতে লিখুন আপনার আজকের কাজ কি, আগামীকাল কি করবেন। প্রতি সপ্তাহে একবার রিভিউ করুন, কোন গরু কিভাবে আচরণ করছে, কোনটা কম খাচ্ছে, কোনটা অসুস্থ। এসব হিসাব আপনাকে এমন একজন খামারি বানাবে ভাই, যাকে সবাই চিনবে, পরিকল্পনায় সফল বলে। তাই সবশেষে বলতে চাই ভাই, গরু বড় না, পরিকল্পনা বড় হওয়া দরকার। খামারে গরু না, মাথার ব্যবহার বেশি করুন। এখনই শুরু করুন ছোট করে, কিন্তু পরিকল্পনা করে ভাই। আজকে যদি আপনি প্ল্যান নিয়ে এগোন, তাহলে আপনি দেখতে পাবেন আস্তে আস্তে ভাই আপনার খামারে উন্নতি হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। আপনি নিজের ভুলগুলা বুঝতে পারবেন এবং সেগুলা শুধরিয়ে কাজ করতে পারবেন। তখন ভাই আপনার নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে যে না, এই কাজটা এইভাবে করতে। আর আপনি যখন অন্যের দেখা দেখি করতে যাবেন ভাই, তখন ওটা ভাই কপি পেস্ট। ফার্মিং ভাই কপি পেস্ট দিয়ে হয় না। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।